হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। অর্কশিখাস ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে পুজোটা সেরে নিয়েছি স্নান করে। কারণ কি বলতো, আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল। বছরের আর বাকি দিনগুলোতে সকালবেলা উঠে প্রথমেই পুজোটা করতে পারি না, নানান কাজ পড়ে থাকে। কিন্তু আজ ভাবলাম হাজার কাজ থাকুক, কিন্তু পুজোটাই সকালবেলা সবার আগে দিয়ে দেবো। কারণ আজকের দিনটা তো একদম অন্যরকম। কেন বলো তো? কারণ আজকে আমার আর বেটুর বাবার বিবাহবার্ষিকী। প্রতি বছর এই দিনটা আমরা বাড়িতেই কাটাই সকলের সঙ্গে, আর মা প্রতি বছর এই দিনটাতে তো আসবেই। আর শ্বশুর শাশুড়ি ওনারা যদি রায়গঞ্জে থাকে তাহলে অবশ্যই এই দিনটায় আসে। আর আজ তো আরও স্পেশাল, কারণ আজ দিদিরা আসবে সন্ধেবেলা, আর সোনু তো সকালবেলায় মার সাথে চলে এসছে। সব মিলিয়ে আজকের দিনটা পরিবারের সাথে জমজমাটি কাটে প্রতি বছর। শাশুড়ি মা সকালে ফোন করে বলেছিল যে তুমি কিছু রান্নাবান্না করো না, আমি বাড়ি থেকে নিরামিষের যা রান্না করে নিয়ে আসবো। শাশুড়ি মা, শ্বশুর মশাই আর মা ওরা তো নিরামিষ খায়। এবার বললো তিনজনের নিরামিষ রান্না করে নিয়ে আসবে, আমাকে আর কিছু করতে নিষেধ করলো। আমি ভাবলাম যে নিরামিষের জন্য ফ্রাইড রাইসটা এখানেই করব। তো যাই হোক, মাই সব রান্না করে নিয়ে এসেছিলো, আর সাথে একটা খুব সুন্দর কেকও বানিয়ে নিয়ে এসেছিলো, যেটা ঠাকুরের সামনে আমরা দুজনেই কাটলাম। আর হচ্ছে তোমার কেকটা ছিল সম্পূর্ণ নিরামিষ, কারণ ওরা তো সম্পূর্ণ ঠাকুরের ভোগের বাসনে রান্না করে। আর পুজো দিয়ে আমি নিয়ে বসে গিয়েছিলাম চা বিস্কুট। আর যেহেতু দিদিরা আসবে সন্ধেবেলা, রাতের খাবারটা খাবে আমাদের সাথে, তো সেহেতু আমি বিকেলবেলা বা সন্ধেবেলা ইজিলি আস্তে সুস্তে ধীরে সুস্থে আমিষ রান্নাটা করেই নিতে পারবো, তাই মাথায় একদম চাপ ছিল না। এই আমলাগুলো দেখো, সেদিন রাস্তার পাশে বসেছিল, কিনেছিলাম, ভাবলাম বাড়িতে গিয়ে কেটে ছোট ছোট পিস করে লবণ মাখিয়ে রোদে দেবো, আর কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো, মাঝে মধ্যেই খাবো। আর আমি একদম ভুলে গেছি, একটা নষ্টও হয়ে গেছে থেকে থেকে পড়ে পড়ে, এখন মনে পড়লো। আর রোদও উঠেছে বেশ কড়া, এগুলোকে এখন ধুয়ে কেটে কেটে রোদে দেবো। মা খুব সুন্দর করে, মা এই আমলাগুলোকে ছোট ছোট করে কেটে কি সুন্দর বিট লবণ মাখিয়ে রোদের মধ্যে দিয়ে রাখে। তারপরে শুকোলে বেশ সুন্দর লাগে খেতে, মচমচে লাগে। আর এই কাঁচা কাঁচা এই আমলাগুলো খেতে ভীষণ টক লাগে। অবশ্য খাওয়ার পর, অনেকটা চেবানোর পর যখন জল খাই তখন মিষ্টিই লাগে। বেটুর বাবা আবার খেতে পারে চিবিয়ে চিবিয়ে কাঁচা কাঁচা, একসাথে দুটোও খেয়ে নেয়। আমি পারি না, আমার দাঁত শিরশির করে। সেই জন্য এগুলো ভালো করে ধুচ্ছি। এগুলো ধুয়ে এগুলোর আজকে একটা গতি করতেই হবে। আগে জানো তো এগুলো একদম খেতে চাইতাম না। আগে ভাবতাম এগুলো শুধু যারা মোটা তারা ওজন কমানোর জন্য খায়, আর যারা রোগা তারা যদি এগুলো খায় তাহলে তারা আরও বেশি রোগা হয়ে যাবে। কিন্তু পরে জানলাম এগুলো কত পুষ্টিগুণে ভরপুর। আর এই দেখো, আমাদের বাড়ির গাছের সবেদা, শ্বশুর বাড়ির গাছের তলায় জানো একদম পড়ে থাকে, বিছানা হয়ে থাকে। আসলে এই ফলটা না খেতে অতটা খুব বেশি টেস্টি না বলে অনেকেই পছন্দ করে না, আমি তো একদমই পছন্দ করি না। আর এই যে পেয়ারা, এটা দেখো পাখি খুঁটে খেয়ে নিয়েছে একটু, এটাও শ্বশুর বাড়িতে গাছের পেয়ারা এনেছে ওরা। তো এই গোটা গোটাই ভোগ দিলাম ঠাকুরের নামে, যেহেতু ওরা কাটা ফল খাবে না, তো সেই জন্য গোটাই ভোগ দিলাম। এই গাছের পেয়ারাগুলো যখন পাকে না, পাকার টাইম হয় তখন আরও বড় সাইজ হয়। এগুলো মোটামুটি একদম সম্পূর্ণ তুলতুলে যে পেকে গেছে তাও না। আমার আবার বেশি পাকা পেয়ারা ভালো লাগে না, এই ডাসাটাই খেতে ভালো লাগে। আর এই যে সবেদাটা আমি ঠিক অতটা পছন্দও করি না। আর এই প্যাকেটটা দেখছো না, এটা বাপিকে কোথায় একটা যেন দিয়েছিল কেউ একজন, তো বাপির খুব ভালো লেগেছে প্যাকেটটা, ভেতরে কেক আছে, তো বাপি সেটা রেখে দিয়েছে, খায়নি, বেটুর জন্য আজকে নিয়ে এসছে। সেদিনই নাকি বাড়িতে গিয়ে ভেবেছিল যে এটা রেখে দেবে, যবে এখানে আসবে বেটুর সাথে দেখা হবে তখন বেটুকে দেবে। কি সুন্দর লাগছে না প্যাকেটটা? আজ বাড়িতে বেটুর সব পছন্দের মানুষজন। বেটুকে বললাম, বেটু কে যাবে আজকে তোমাকে স্কুল থেকে আনতে, কাকে দেখলে বেশি খুশি হবে তুমি? বেটু বলল, আমা যেতে পারবে? হ্যাঁ পারবে। বলল তাহলে আমাকেই পাঠিও। আমা যথারীতি রেডি হয়ে আনতে চলে গেছে বেটুকে। আমি এই একটু সামনে এগিয়ে দাঁড়িয়ে দেখছি যে কত দূর এলো। তার মধ্যে ঘরে দিদি আছে, আরোই মজা, দেখে চমকে যাবে। ব্যাস, আমাকে পেলে আর কাউকে লাগবে না, আমাকেও লাগবে না, আমি যদি নিজে না যাই তাও হবে। আসলে বেটুর দিদুনকে আমা বলে ডাকে, আর আমার জন্যই ও অস্থির। এই যে চলেও এসছে, ব্যাস মহা খুশি। এবার দৌড়ে দৌড়ে চলে যাবে, এত দৌড়াস না তুই।
এবার দৌড়ে দৌড়ে সোজা চলে যাবে। মাকে বলেছিলাম আজকের দিনটা থাকতে, মা রাতে থাকলে ভালো লাগতো, সবাই মিলে শ্বশুর শাশুড়ি মা দিদিরা সবাই মিলে যদি থাকতো খুব ভালো লাগতো। তো মা বললো যে না, কারণ মা তো কয়েকদিন পরে রাজস্থানে যাবে, সেটার প্যাকিং করা অনেক কিছু বাকি আছে, আর বাড়িতে যেহেতু কিছু শুকনো খাবার বানিয়ে নিয়ে যাবে, তাই আর আজকে লেট করবে না। মা বললে একদম রাজস্থান থেকে এসে এখানে থাকবে বেটু। তো আমিও বললাম যে তুমি কিন্তু দিদি যেও মা। এই যে দিদি একটু ঘুমাচ্ছিল, এই যে দিদিকে এসে জাগিয়ে তুলছে। কিরে দিদি চলে এসছে বিছানায়, হাত মুখো ধুয়ে নি। ওই দিদি বাবা ড্রেস খুলে শোনো, আসো আসো ড্রেস খুলে দি। সোয়েটারটা খুলে দিব, বসো। সোয়েটারটা খুলে দাও। টিফিনটা খেলি বেটু? শুধু মিষ্টিটা, আর কিচ্ছু খাইনি কেন? তখন বেটুকে ফ্রেশ করে দিয়ে তারপরে খেতে বসিয়ে তারপর বাড়ি গেল। আর সন্ধে নাগাদ এলো দিদি। আমি এখন বসিয়েছি মাংসটা কি বলতো, ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে 3 ঘন্টা, সেই জন্য না অনেকটা জল জমে গেছে নিচে। তারপরে বের করে আধ ঘন্টা মতো বাইরে রেখে দিয়েছিলাম। তারপরে যখন মাংসটা কষাতে নিলাম তখন দেখলাম বেশ অনেকটা জল জমে গেছে। এর আগে একবার সোনুর জন্মদিনে দিদি ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখে গেছিল, আর রান্নার দায়িত্ব ছিল আমার উপর। সেবারও দেখেছিলাম বেশ অনেকটা জল জমে গেছিল, আর অনেকটা বড় আঁচে দিয়ে কষে তারপর জলটা কমিয়ে তারপর মাংসটা সুন্দর হয়েছিল। তো আজকে যেহেতু মাংস অনেকটা, তো সেই জন্য সেই ওর বাবা যখন ব্যাচেলার ছিল, 3 বন্ধু মিলে থাকতো চাকুলিয়াতে, সেই তবেকার সেই কড়াইটা বের করেছি। সেই তবেকার কড়াইটার মধ্যে মাংস করছি, কারণ আমি বাড়িতে যেই কড়াইটা ইউজ করি এটাতে এতটা মাংস সুন্দর করে নাড়তে পারবো না, হবে না। আর দিদি আমাকে বলছিল যে তেলগুলো তুই আগের থেকে প্রেসারের মধ্যে টকবক করে ফুটিয়ে রাখিস, তাহলে পরে গলবে না। আর তেল খেতে বেটু, সোনু, দিদি, আমরা সবাই খুব ভালোই বাসি, সেই জন্য সেগুলো আগের থেকে প্রেসারে ফুটিয়ে তারপর রান্না করলাম। আর রান্না করছিলাম, আর দিদি ক্যামেরা করছিল আর আমার সাথে গল্প করছিল। বেটু তো আজকে ভারী মজায় দুপুরবেলা একটুও ঘুমায়নি, আর কারোরই সেরকম বিশ্রাম তো হয়নি, এমনি বাড়িতেই ছিলাম। তো বিকেলবেলার দিকে সন্ধ্যের আগে আগে কখনো একটু শুয়ে থাকি, তো সেটা হয়নি আজকে। তো আজকে কেমন যেন একটু ঘুম পাচ্ছে, তো ভাবলাম যে সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নেব। হঠাৎ মোবাইল খুঁজে পাই না, এই ঘরে ঢুকে পড়ে দেখি ও এনারা দুজন প্ল্যান চেট করতে বসেছে। কি চার্লি 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 কী সব বলছে বেটু মোবাইলে শুনে, আর রেকর্ডিং করছে। যদি ভূত আসে তাহলে ওরা আমাদেরকে দেখাবে। আর আমি আর দিদি এদিকে আমার ফোন খুঁজেই যাচ্ছি। তারপর দেখি খুঁজতে খুঁজতে এই ঘর অন্ধকার করে দুজন মিলে বসে প্ল্যান চেট করছে। এর আগে আমাকে বলছিল একদিন বেটু, মা চলো চলো আমরা চার্লি চার্লি এইসব, চার্লি হোয়ার আর ইউ এইসব বলে বলে প্ল্যান চেট করতে হয়, চলো তুমি আর আমি করি। আমি ওর কথাটা কত আমল দেইনি, থাক বাবা এইসব করতে হবে না। এখন থেকে সত্যি দিদির সঙ্গে বসে শুরু করে দিয়েছে। চার্লি আর ইউ সত্যি ভাই নো বললো, এক্ষুনি নো বললো, সত্যি চার্লি চার্লি আর ইউ কিলড মি। গাধাগুলো বসে চার্লি চার্লি আর ইউ अरे पेंसिल अरे पेंसिल দাদার বাইকের আওয়াজ পাচ্ছি, মানে দাদাও প্রায় চলে এসছে। এই তো বেল বাজলো বলে, এই যে চলে এসছে যথারীতি হাতের মধ্যে প্যাকেট নিয়ে। আজ নাকি দুপুরবেলা খায়নি, বাড়িতে খেতে আসেনি, এত স্টুডেন্টের ভিড় ছিল, বাড়িতে খেতে আসার সময়ও পাইনি, খায়ও নি বেচারা। তো যাই হোক সবারই মোটামুটি খেতে পেয়ে গেছে, আর রান্নাও শেষের পথে হয়ে গেছে, শুধু মাছগুলো ভাজতেই বাকি। ভাতটা নামিয়ে গরম গরম মাছগুলো ভাজবো, তাই আগের থেকে মাছগুলো ভাজিনি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে সবার সাথে একটু গল্প করি, তারপর ভাতটা নামিয়ে রেখে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রাখা মাছগুলো ভেজে ব্যাস গরম গরম খেতে দিয়ে দেবো। বাড়ি থেকে বলেছিলাম না একটা কেক নিয়ে এসেছিল, মা বানিয়েছিল কেকটা, তো সেই কেকটা সবাই মিলে খেয়েছি।
এখন সেটা দাদাকে কেটে দিচ্ছি। আর তার মধ্যে দেখো আমি হাতে একটা কাণ্ড করে ফেলেছি। ওই যে বললাম না, মাংসর তেলগুলো গরম ফুটন্ত জলে দিয়েছিলাম। এবার এমনভাবে তাড়াহুড়ো করছিলাম হঠাৎ করে, আর ওদিকে তোমার প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা থাকে সেটা লেগে জলটা অনেকটাই ছিটকে হাতের মধ্যে পড়ে গেছে। তাই এইসব বাড়াবাড়ি, খাবার বাড়াবাড়ি এসব ওর বাবাই করছে। ও নিয়ে যাচ্ছে এখন, কারণ আমি হাতের মধ্যে মলম মেখে দাঁড়িয়ে আছি। যাই হোক, ঠান্ডা জল অনেকটা দিলাম বলে জানো তো ফোসকাটা পড়লো না, না হলে খুব ভোগাতো। তার মধ্যে ডান হাত, বুঝতে পারছো। দিদিরা আজকে আমাদের ফ্ল্যাটে থাকবে, ওদের আজকে থাকতে বলেছি। ওরাই ফার্স্ট টাইম আমাদের সাথে থাকছে রায়গঞ্জে। কারণ এর আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখনও ওরা গিয়ে রাত 12টা 1টা বাজলেও চলে আসতো, কখনো থাকা হয়নি ওভাবে। তো এবার ফার্স্ট টাইম ওরা আজ এখানে থাকবে। খুব মজা হবে আজ, তাই জানো তো। মাছ ভাজা শুরু করে দিলাম। মাছ ভাজা শুধু 4 টুকরো মাছ ভাজছি, বেটু আর হচ্ছে দিদিরা 3জন। সব রেডি। ঘড়িতে 9:15 মতো বাজে, 9:30 মধ্যে হয়তো খেতে দিয়ে দিতে পারবো। আর সবাই মিলে এতদিন পর একসাথে বসে খাওয়া দাওয়া করবো, গল্প করতে করতে তো এমনিতেই লেট হয়ে যাবে। আর শেষ মুহূর্তে স্যালাডটাও কাটা হয়ে গেছে, সুতরাং সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে দিতে পারলে হয়ে গেল। আর যেহেতু মাংস একটু গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেলে সকলের ভালো লাগবে। আমি এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমি যেহেতু নতুন ব্লগার, তাই জন্য ভিডিওতে ভুল ত্রুটিগুলো একটু মার্জনা করে দিও। কেমন? টাটা।